মৃত্যুর হাত থেকে গীতাকে বাঁচালো স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চলেছে আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাবো গীতা সোনালীকে ডাকে এবং সোনালীকে ডেকে সোনালীকে রাস্তার মাঝে বিষ্ণুদেবকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু সোনালী বিষ্ণুদেবের নামে কোনো কিছুই বলতে চায় না, বরং গীতাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে গীতা তো দাঁড়িয়ে থাকে। আর তখনই কয়েকটা গুন্ডা নিয়ে এসে গীতাকে শ্যুট করার চেষ্টা করে। আর গীতাকে যখনই শ্যুটটা করে, গীতাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় স্বস্তিক। আর তখনই গীতা আছড়ে পড়ে যায়। স্বস্তিক গীতাকে ওঠায় আর বলে, গীতা তুমি ঠিক আছো তো? গীতা বলে, হ্যাঁ স্বস্তিক বাবু, আমি ঠিক আছি, আমাকে কেউ শ্যুট করতে চেয়েছিল। তখনই স্বস্তিক বলে, গীতা তুমি এই কেসটা লড়ো না, তুমি এখন প্রেগনেন্ট, আর তুমি যদি এত বড় বড় ঝুঁকি নাও তাহলে কিন্তু তোমারও ক্ষতি হবে আর আমাদের সন্তানেরও ক্ষতি হয়ে যাবে। আর ওই বিষ্ণুদেব ভালো লোক না, ও তোমাকে ভালোবেসে ফেলেছে, আর আমি চাই না তুমি এই কেসটা লড়ো। গীতা বলে, স্বস্তিক বাবু আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা শুধুমাত্র আপনি ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারি না। শুধুমাত্র বিষ্ণুদেবকে নির্দোষ তাই বেকসুর খালাস করার জন্য আমি এই কেসটা লড়ছি। তারপরে স্বস্তিক তো আর কোনো কিছু বলে না। তারপরে স্বস্তিক আর গীতা সেখান থেকে চলে যায়। স্বর্ণালী ফোন করে মৈত্রীকে, আর ফোন করে বলে, আমাকে বিষ্ণুদেবকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল অ্যাডভোকেট গীতা এলএলবি, কিন্তু আমি মুখ খুলিনি। মৈত্রী বলে, খুব ভালো কাজ করেছো, একটা কথাও কিন্তু তুমি বলবে না কাউকে। তখনই সোনালী বলে, আমি আমার সন্তানের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি। গীতা বাড়ি ফিরে এলে অগ্রিত মুখার্জি গীতাকে আবারও বারণ করে যাতে এই কেসটা গীতা না লড়ে। কিন্তু গীতা অগ্রিত মুখার্জিকে জানিয়ে দিয়েছে যে সে বিষ্ণুদেবকে বেকসুর খালাস করবে, তাই সে এই কেসটা লড়বে। গীতা এসে দেখে মৈত্রী দেবী এখানে রয়েছে। তাই গীতা বলে, আচ্ছা মৈত্রী দেবী এখানে কি করছে? তখনই অগ্রিত মুখার্জি বলে, ও আমার কাছে এসেছে। তখনই গীতার নামে মৈত্রী দেবী খারাপ কথা বলতে থাকে বিষ্ণুদেবকে নিয়ে। আর অগ্রিত মুখার্জি ভীষণভাবে রেগে যায় আর বলে, গীতা তুমি এই কেসটা লড়ো না, কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না। গীতা বলে, আমি এই কেস লড়বো, আমি বেকসুর খালাসও করব। আর তাছাড়া আজকে আমাকে কেউ শ্যুট করার চেষ্টা করেছিল, স্বস্তিক বাবু গিয়ে আমাকে সেখানে বাঁচিয়েছে। যেটা শোনার পর মৈত্রী চমকে যায়, অগ্রিত মুখার্জিও চমকে যায়। অন্যদিকে বড়বাবু ফোন করে গীতাকে আর ফোন করে বলে, অগ্নিকন্যা আপনাকে যারা শ্যুট করতে চেয়েছিল সেখানে সিসিটিভি ফুটেজ আমি নিয়ে নিয়েছি, আর আমার সমস্ত লোকেরা সেই সমস্ত দেখাশুনো করছে। খুব তাড়াতাড়ি আসল অপরাধী ধরা পড়বে। এই নিন বিষ্ণুদেব আপনাকে কি বলছে। বিষ্ণুদেব বড়বাবুর কাছ থেকে ফোনটা নিয়ে গীতাকে কথা বলে আর বলে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। গীতা চিৎকার করে বলে, আপনি একটা কথা বোঝেন না, আমি একজন বিবাহিত স্ত্রী এবং আমি কিন্তু এখনো অন্তঃসত্ত্বা, তাই আমাকে এই সমস্ত কথা আপনি একদম বলবেন না। আপনি নির্দোষ, তাই আপনাকে বেকসুর খালাস করার জন্য আমরা এই কেসটা লড়ছি। মুখার্জি বলে, আবার তোমাকে ওই বিষ্ণুদেব খারাপ কথা বলছে, আমার বৌমাকে ও এখনো ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, ও মুখার্জি বাড়ির বউ। তুমি এই কেস লড়বে না গীতা, আর আমি কিন্তু বিষ্ণুদেবকে শেষ করে ফেলবো। গীতা বলে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, এটা ওর মনের ভুল ধারণা, আমি শুধু ওকে বেকসুর খালাস করব। আমার জীবনে যদি কোনো পুরুষ থেকে থাকে সেটা হচ্ছে স্বস্তিক বাবু। আর তারপরে সেখান থেকে চলে যায় গীতা। তারপরে অগ্রিত মুখার্জি স্বস্তিককে বারবার করে বলে, তুমি তোমার ওয়াইফকে এই কেসটা লড়তে বারণ করো। স্বস্তিক বলে, বাবা এই কেস তো গীতা লড়বে, গীতা একজন অসহায় অপরাধীকে শুধুমাত্র সাহায্য করছে, তাকে বেকসুর খালাস করার চেষ্টা করছে, আর গীতা শুধু আমাকে ভালোবাসে, আমি ওকে অবিশ্বাস করতে পারি না। মৈত্রী দেবী স্বস্তিকের কাছে আসে আর স্বস্তিককে বলে, আপনি কিন্তু ভুল করছেন, একবার যদি বিষ্ণুদেব বেল পেয়ে যায় বা বেকসুর খালাস হয়ে যায় তাহলে কিন্তু গীতাকে পাওয়ার জন্য ও আপনাকেও শেষ করে ফেলবে। স্বস্তিক বলে, কোনো কিছু হবে না। তারপর সেখান থেকে মৈত্রী দেবী চলে যায়। অগ্রিত মুখার্জি বলে, কি বললো কি মৈত্রী? তখন স্বস্তিক বলে, কোনো কিছু হবে না বাবা, তুমি কোনো কিছু চিন্তা করো না, গীতা শুধু একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সে নির্দোষ, তাকে বেকসুর খালাস করার জন্য এই কেসটা লড়ছে। তখন অগ্রিত মুখার্জি বলে, তাহলে তুমি আমার দিকে হলে না তাই না? তখনই স্বস্তিক বলে, আমি কারো দিকে হয়নি বাবা, আমাদের বাড়ির যে সমস্ত পরিস্থিতি আছে সেই সমস্ত পরিস্থিতি থাকবে, বাড়িতে আপনারা শ্বশুর বৌমায় থাকবেন, শুধুমাত্র লড়াইটা আপনাদের কোর্টে হবে। তাই বাবা তুমি ভুল ধারণা মন থেকে সরিয়ে দাও, যদি লড়াই লড়তে হয় তাহলে গীতার সাথে তুমি কোর্টেই লড়াইটা লড়ো, বাড়িতে যেমন শ্বশুর বৌমা হয়ে আছো ঠিক তেমনটাই তোমরা থাকবে। তাহলে বন্ধুরা এমনটাই করেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।